রবিবার 8 জুন। আজকে দেখো আমি রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি, আমি যাচ্ছি এখন অনেক দূরে। কোথায় যাচ্ছি সেটা পরে বলছি, আগে বলে দিই। দরজা ও আছে, এটাই তো দরজা। আজকে আমরা অফিসের এক কালিগের দিদির, মানে এক কালিগ দিদির ছেলের জন্মদিন, অনুসুয়াদির ছেলের জন্মদিন। তো তার সাথে আমার বাকি কথা আমি পরে বলবো। আপাতত আমি এখন রেডি হয়ে গেছি, বেরোবো, কারণ হচ্ছে অনেকটা দূরে যেতে হবে, তাড়াতাড়ি বেরোচ্ছি। তো চলো আর না বকবক করে আজকে দিনটাকে শুরু করা চলেছে। সবার ব্লগ ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। দিন যদিও হাফ হয়ে গেছে, এখন বাজে 4:30। তো চলো আর বকবক না করে দিনটাকে শুরু করি। বেরিয়ে পড়েছি আমরা মানে আমি আর কুন্তল। আমার একার নিমন্ত্রণ ছিল না, আমার সাথে কুন্তলেরও নিমন্ত্রণ ছিল। এইটা নিয়ে সেকেন্ড টাইম যখন আমার অফিসের কিছু অনুষ্ঠানে কুন্তলেরও নেমন্তন্ন হয়েছিল। এর আগে যখন তানির জন্মদিন ছিল তখনও কুন্তলের আমার সাথে নিমন্ত্রণ ছিল, আর এখনও। তো সেই আনন্দতে আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম। অনেকটা দূরের রাস্তা, অনেকটাই দূর। তো মানে আমার একটা প্ল্যানিং ছিল যে বাসে উঠে আমি একটু ঘুমিয়ে পড়বো, কিন্তু দুঃখের বিষয় আমি লেডিস সিটে বসেছিলাম, আর ওটা ওই ইঞ্জিনের ওইখানেই হয়। তো সেই জন্য আমি আর ঘুমাতে পারিনি, কারণ খুব গরম হয় ওই জায়গাটা। আর এখন বাস থেকে নেমে গেছি, এটা একদম অ্যাক্সেস মলের সামনে। তো ওই নোভোটেলের ওই সামনেটা নামিয়েছিল। আমি একবার গেছিলাম নোভোটেলে চাকরির সূত্রে, মানে আমার একটা ইন্টারভিউ ছিল ওখানে। তো ভেতরে গেছিলাম, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। আর আবার এটা দ্বিতীয়বার ওখানে গেলাম। একজন সারাদিনই ফোনেই ব্যস্ত থাকে, ফোনেই জীবন। আমি ম্যাপ দেখছি, আমি কিন্তু কারোর নাম বলিনি, আমিও হতে পারি এটা, আমিও ফোনেই ইয়ে করছি। এদিকে বাইতে হবে নোভোটেল। আমরা এখন তো যাচ্ছি অ্যাক্সিস মলের কাছে দেখতে, ফটো তুলতে, 2-4টে ফটো তুলে তারপরে যাবো। অ্যাক্সিস মলের এখানেই পাশেই নাকি অপোজিটে কোথায় একটা শুনেছি। যাই হোক, যাই। এখন আমরা ঘুরছি হচ্ছে অ্যাক্সিস মলে। আসলে আমরা চলেই যাচ্ছিলাম। এবার আমার সাথে মানে অফিস থেকে আমাকে ছাড়া স্যারকেও ইনভাইট করেছিলেন। তো স্যার ফোন করলেন যে আমিও আসছি, মোটামুটি এসে গেছি, তাহলে একসাথেই যাওয়া যাবে। এবার ব্যাপারটা হচ্ছে স্যার আমাকে জানালেন যে জায়গাটা হচ্ছে অ্যাক্সিস মলেই আছে, কোনো এক ফ্লোরে। তাই বললাম তাহলে অ্যাক্সিস মলেই ঢুকলাম। আর সেই সময় আমি অনুসুয়াদিকে ফোনও করেছিলাম। অনুসুয়াদি বললো আমার আর 5-10 মিনিট লাগবে ভেনিউ থেকে যেতে। বললাম তাহলে তো ভালোই হলো, আমরা একটু ঘুরে নিই। তারপরে শুনলাম যে না, অ্যাক্সিস মলে নয়, ওটা পাশের একটা বিল্ডিংয়ে। তো যাই হোক, এই যে এখন দেখো চলে এসেছি। আর মানে একদম পুচকেদের ছড়াছড়ি, একজন তো বসেই পড়েছে ফ্লোরে। আর এইখানে রিওর ফটোগ্রাফি চলছে, মানে তাকে যে ফটোগ্রাফির জন্য কত কষ্ট করে একটু দাঁড় করানো হয়েছে, সে কিছুতেই দাঁড়াবে না, কোনো মতেই না। আর এই যে এখানে যে শাড়ি পরে যাকে দেখতে পাচ্ছ, যে দিদিকে, সেটাই হচ্ছে অনুসুয়াদির আমি সেরকমভাবে ফটো তুলতেই পারি না, আসলে অনুসুয়াদি ভীষণই ব্যস্ত ছিল। কিন্তু আমি প্রমিস করছি যে আমি কখনো অনুসুয়াদির সাথে নেক্সট যেদিন দেখা হবে আমি অনুসুয়াদির ফটো তোমাদের দেখাবো। তার একটা কারণ আছে, অনুসুয়াদির আমি বলতে পারো ফ্যান হয়ে গেছি। অনুসুয়াদি যদি এই ভিডিওটা দেখে তাহলে ও জানে, কারণ আমি ওকেও জানিয়েছি আমি পুরো অনুসুয়াদির এখন পুরো ফ্যান, মানে আমি ফ্যান বেসে আছি ওর। আর এখানে কুন্তলে দেখেছো মুখটা পুরো চকচক করছে, আমি ভেবেই পাচ্ছি না কী করছে। আমি ওকে বলি যে ভাই আমি মাখি তো আমি মুখে, ধর এই যে ক্লিনজিং করলাম, তারপরে টোনিং, তারপরে ময়শ্চারাইজিং, আমার মুখে আমি এরম গ্লো চাই, আমার কিছু হচ্ছে না, তুই কি এমন জিনিস মাখছিস। ও বলে যে ও কিছুই মাখে না, নাকি সবই ফেস ওয়াশের কামাল, কি জানি, বলেই না, মনে হয় আমার তো মনে হয় কিছু না কিছু ইউজ করে কিন্তু বলে না। আর কি করব, জানতে তো পারবো না। আর এখানে দেখো আমাদের ছোট্ট রিও, ও এত কিউট। আমি অনুষদকে যে কতবার বলেছিলাম যে ওর সাথে আমাকে আলাপ করানোর এবং ওর সাথে দেখা করানোর, কিন্তু হচ্ছে দুঃখের বিষয় যে যখন দেখা হলো তার মনে ঠিক আমাকে খুব একটা পছন্দ হয়নি। আমি অদ্ভুত অবাস্তব কিছু কথা বলেছিলাম তো সেই জন্য। আর তার তখন বন্ধুদের সাথে আনন্দ করবে, আমি যদি ওকে টেনে টেনে নিয়ে আদর করি, তার কি করে সেটা পছন্দ হবে। আর এখানে এই যে কেক টেক কাটা হচ্ছে এখন। ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, সবার আগে যেটা বলা দরকার, মানে অনুষদের অ্যারেঞ্জমেন্টস নো ডাউট ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো। হ্যাঁ, আর আমারও মনে হয় এখনকার দিনে ওই বিভিন্ন জায়গায় ভেনিউ বুক করা, তারপরে সেখানে আলাদাভাবে খাবারের কেটারিং করা, সমস্ত কিছুর থেকে সমস্ত ডেকোরেশন সমস্ত কিছুই ওখানে হয়ে গেছিলো। এটা ছিল রুটস অফ ক্যালকাটা, যেটা বাই বিজলি গ্রিল। এবং বিজলি গ্রিল মানে তো জানোই অপূর্ব খাবার দাবার। আর এই যে দেখতে পাচ্ছ হলুদ চুড়িদার পরে একজন দিদি,
যার এক্ষুনি মুখটা দেখতে পেলে। আসলে আমি সবাইকে সেরমভাবে ফটো তুলতে পারিনি, আমিও খুব এক্সাইটেড ছিলাম, তো খুব মজা করছিলাম ওই জন্য। তো ওই দিদি হচ্ছে সায়নিধি, সে সায়নিধি হচ্ছে অনুষ্বাদির বন্ধু, এবং অনুষ্বাদি মানে একই সাথে ওরা দুজনে কাজ করে। তো সেই জন্য সায়নিধির সাথেও আমলাপ হয়েছিল, ভীষণ ভালো, সায়নিধিও খুব ভালো, খুব মিশুকে, খুব তাড়াতাড়ি এক হয়ে যায়। এই যে দেখো অনুষ্বাদি। হ্যাঁ, আর এবার বলি যে মেন অ্যাট্রাকশন যেটা থাকে সেটা হচ্ছে খাওয়া দাওয়া। কী কী খাওয়া দাওয়া ছিল, প্রচুর ধরনের মকটেল ছিল, প্রচুর, যার মধ্যে আম পান্নার শরবত তো আমার ভীষণ ভালো লেগেছিলো, পাকা আমেরও শরবত ছিল, ভার্জিন মোহিত, কোল্ড ড্রিঙ্কস, ফ্রেশ লাইম সোডা, অনেক কিছু ছিল, জল তো আছেই, কফিও ছিল, চাও ছিল। আর স্টার্টারে ছিল হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, ভেটকি মাছের ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইস। আর ওদিকে মেন কোর্সে ছিল, আর কেক তো অবশ্যই ছিল, মেন কোর্সে ছিল হচ্ছে পুরো বাঙালিয়ানা খাবার, যেটা মানে বিজলি গ্রিলের ফেমাস, সেটা হচ্ছে ভাত, প্রথমে ছিল কড়াইশুঁটির কচুরি, তারপরে ছিল হচ্ছে তার সাথে ছোলার ডাল, ভাত, ঝুরি আলু ভাজা, সবজি ডাল, দই কাতলা, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে একদম এলাহি আয়োজন যাকে বলা যায়। প্রত্যেকটা খাবার ছিল অপূর্ব, মানে অসাধারণ, এক্সিলেন্ট যাকে বলে। আর বিজলি গ্রিল মানে বলার কোনো কথাই নেই যে অবভিয়াসলি এক্সিলেন্টই হবে। আর আমরা ভীষণ আনন্দ করেছিলাম, প্রথমে মনে হচ্ছিলো যাবো না, কিন্তু গিয়ে জাস্ট অসাধারণ অসাধারণ আনন্দ করেছিলাম সত্যি। থ্যাংক ইউ সো মাচ অনুষ্বাদি। চলে এসেছি ঘরে, ভীষণ মজার একটা সন্ধে কেটেছে, ভীষণ মজার। আমরা এসেছি তখন বাজে প্রায় 10:30 ঘরে, 10:30 তো 10টা থেকে 10:30টার মধ্যে ঢুকেছি, হ্যাঁ 10:30টাই প্রায় বেজে গেছিলো। আর এসে আমরা মানে খুবই আনন্দ করেছি, কুন্তলও খুব আনন্দ করেছে, আমরাও তাই, মানে আমিও তাই। আর অনেকটা দূর তো, গাড়িও পাওয়া যাচ্ছিল না, তারপরে স্যার বললেন যে আমি তোমাদের ছেড়ে দিচ্ছি হাফ রাস্তা অবধি, তারপরে সেখান থেকে আমরা উবের করে চলে এলাম। তো বেশ মজা হয়েছে। এবার আমি অনুষ্বাদির কথায় আসি। অনুষ্বাদির সাথে আমার আলাপ হয়েছে খুব জোর হলে 3 মাস, মানে 3 মাস অবধি মনে হয়নি, খুব জোর হলে টেনে টুনে আমি 3 মাস বললাম। তো অনুষ্বাদির কথা আমি আগেও শুনেছিলাম যখন আমি অফিসে জয়েন করি, কারণ আগে স্যার আর অনুষ্বাদি একই জায়গায় চাকরি করতেন, তো সেই হিসেবে আমি অনুষ্বাদির কথা শুনেইছিলাম। এবার যখন প্রথম অনুষ্বাদি এসেছে অফিসে, আমার দেখে না প্রচণ্ড রাগি মনে হয়েছে, মানে প্রচণ্ড মনে হয়েছে যে একটা রাগি বা এরকম টাইপের মানুষ, হ্যাঁ, দেখতে সুন্দর। এইবারে তারপরে যেদিন এলো, তারপরে সেদিন আমরা বুঝলাম যে কিরকম কি কাজ করবো আমার সাথে, অনুষ্বাদি কিরকম কি থাকবে। তারপরে ধীরে ধীরে বন্ধুত্ব হয়, বন্ধুত্ব হতে মনে হয় 1 বা 1.5 দিন লেগেছিল। তারপরে কি হলো, মানে অদ্ভুতভাবে আমাদের দুজনের মধ্যে খুব গভীর বন্ধুত্ব হয় না, সেরকম একটা হয়ে গেল। মানে আমি আমার কথা বলা, অনুষ্বাদি অনুষ্বাদের কথা বলা, বেশি যেটা আমাদের দুজনের মধ্যে হয় সেটা হচ্ছে স্কিন কেয়ার নিয়ে কথা। অনুষ্বাদির স্কিনটা অসাধারণ অসাধারণ, আর যেহেতু মেকআপ করেছিল, কিন্তু মেকআপ ছাড়াও পুরো কোরিয়ান গ্লাস স্কিনের মতো স্কিন। আর আমি ওকে যে কী করো তুমি, হ্যাঁ, আর ও আমাকে সব বলে এটা করবে ওটা করবে সেটা করবে, যারা আমি একটা কিচ্ছু এখন অবধি করিনি, করতে পারবো কিনা জানি না, খাটনির কাজ। ও ভেবেছি কখনো একটা করবো, কখনো। এবার মাতৃদেবী পাশে আছে, যদি মাতৃদেবী করে দেয় তাহলে হবে, না তো হবে না, অত খাটতে পারবো না। এইবারে কিন্তু যেটা আসল কথা সেটা হচ্ছে অনুষ্বাদির ভীষণ ভালো মানুষ, আমার সাথে খুব, মানে আমি পুরো ফ্যান হয়ে গেছি অনুষ্বাদির। আর অনুষ্বাদির ছেলেকে নিয়ে মানে থাকে, হয় না যে একটা মেয়েকে দেখে শেখা উচিত কিরমভাবে স্ট্রাগল করে একটা জায়গায় দাঁড়ানো যায়। এই এখনকার এই কম্পিটিশন মার্কেটে, মানে এখন আমাদের সমস্ত কাজের ক্ষেত্রে প্রচণ্ড কম্পিটিশন, প্রচণ্ড কোথাও দাঁড়ানোর জন্য অনেক ঝড় ঝাপটা সব থাকে। তো সেই হিসেবে অনুষ্বাদি একা সেইখানে দাঁড়ানো এবং নিজের কাজের একটা জায়গা তৈরি করা, নিজের একটা কাজের পুরো বিজনেস তৈরি করা এবং সেটা গ্রো করা, তো মানে হ্যাটস অফ একটা মহিলা হয়ে জাস্ট
অসাধারণ। আমি ওকে বলিও যে আমি তোমার পুরো ফ্যান হয়ে গেছি, বিশ্বাস করো। পুরো হ্যাটস অফ। প্রচুর জন ওখানে ছিল না, আমরাই মানে নিমন্ত্রিতর মধ্যে আমিও ছিলাম। তো অনেকটা দূর, সেদিন আমি বলছিলাম হয়তো যেতে পারবো না, কিন্তু ও খুব করে বলেছে যে আসো প্লিজ, চেষ্টা করো আসার। তো এখন মনে হলো না গেলে খুব খারাপ হতো, মানে ভীষণ মজা করেছি। আর যেহেতু অনেকে নিমন্ত্রিত ছিল না, খুব কম মানুষই নিমন্ত্রিত ছিল, এবং সেই লিস্টের মধ্যে যে অনুষ্কাদি আমার নামটা রেখেছে, সেটাই মানে খুব বড় একটা পাওনা আমার কাছে, কারণ আমাদের আলাপটা খুব কম দিনে। ওই যে বললাম খুব জোর হলে 3 মাস। এই কম দিনের আলাপে যে এতটা ভালো বন্ধুত্ব, এত গভীর বন্ধুত্ব, একটা দিদি বোনের সম্পর্ক হোক, মানে আমাদের মধ্যে ইয়ার্কিও খুব ভয়ঙ্কর ইয়ার্কি হয়, ইয়ার্কি, ঠাট্টা, ফাজলামি। অনুষদী বলেওছে যে আমি জানি না, আমি এত কারোর সাথে কথা বলি না, কিন্তু তোমার সাথে আমার একটা কিছু কানেকশন মনে হয়, কিছু একটা জিগড়ি জিগড়ি ব্যাপার মনে হয়। হ্যাঁ, আমরা খুব বাজেও বকি মাঝে মধ্যে, উল্টো পাল্টা বকি, কিন্তু হ্যাঁ খুব মানে আমি একটাই কথা বলতে চাই যে হ্যাটস অফ। অনুষ্কাদি খুব ভালো থাকুক সবসময়, এবং যে রিও, অনুষ্কাদি ছেলের একটা খুব শক্ত নাম আছে, শ্রেয়াংশ কিছু একটা এরম ধরনের নাম, একটু শক্ত শক্ত নামটা আমি ভুলে গেছি। রিওটাই আমার মনে আছে। ও খুব ভালো মানুষ হোক, এটাই আমি চাইবো। খুব কিউট, ভীষণ কিউট, ভীষণ মানে দুরন্ত, ভীষণ কিউট। আমাকে মাঝে মাঝে একটা গল্প বলে, তার কাণ্ড আমাকে শোনায়, তার বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর নাচ আছে, সেগুলো দেখায়, আমি দেখে ফ্যান হয়ে গেছি ওর। তো ও খুব ভালো মানুষ হোক, ভালো মনের মানুষ হোক, ভালো মানুষ তৈরি হোক, এটা আমি সবসময়। খুব মিষ্টি দেখতে। হ্যাঁ, খুব কিউট, কারণ মা বলছে খুব মিষ্টি দেখতে, অনুষদীর মতোই মনে হয় দেখতে, আমি বলেওছি ওর মতোই, চোখগুলো গোল গোল, ভীষণ যেমন মিষ্টি দেখতে, ভীষণ দুষ্টুমি, ভীষণ। ও কি করেছে জানো, রাত্রিরে ওরা শুয়েছিল, ও নিজের চুল কেটে দিয়েছে, 2-4টে চুল, এতটা চুল কেটে দিয়েছে। এবারে অনুষদী ওটা দেখিয়েছে, বলেছে যে এই যে চুলটা কেটেছিস, এতে ভূত আসবে, তো সেটাতে না 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 তুমি মেরে দেবে, এসব বলেছে। এবার আমি তো এটা শুনেছি, এবার আমি গেছি, প্রথমে তো সে আসবেই না, তারপর আমি ওকে খুব যাওয়ার পরে জবরদস্তি ধরে এনেছি, এনে আমি চেয়েছে তুমি যে এই চুলটা কেটে দিলে, তোমার কাছে কি ভূত এসেছিল? তখন ও খুব মানে বিরক্তির সাথে একটা মানে ওটা খেয়েছিল, তো তার মধ্যে ডেকেছি, বললো না, বলে চলে গেল, কিছুটা চলে গেছে, গিয়ে ওর মনে পড়েছে যে কি হলো ব্যাপারটা, আবার ঘুরে এসছে, এসে বলে তুমি কি করে জানলে যে আমি চুল কেটেছি? আমি বললাম ওই যে ভূতটা আমার কাছে এসেছিল বলতে যে তুমি চুলটা কেটেছো, তাই জন্য আমি জিজ্ঞেস করলাম তোমার কাছে কি গেছিল। তখন আমি বুঝতে পারলাম যে ওর একদমই উত্তরটা ঠিক পছন্দ হয়নি, কিন্তু আর কি করবে, কিছু তো বলতে পারে না, বাচ্চা ছেলে তো, সেই জন্য ও তারপর মুখটা ঘুরিয়ে চলে গেছে। আমি এটা বললাম অনুষদীকে, বলবো আমি যে এরম ব্যাপার হয়েছে, আমি এসে জানিয়ে দিয়েছি অনুষদীকে যে এসে গেছি। ওরাও বললো এবারে শেষের দিকে বেশি আর নেই, এবারে ওরা মানে পেমেন্ট করে বেরিয়ে যাবে। তো ওভারঅল আজকে দিনটা, সকালটা একটু কাজ ছিল, তারপরে দুপুর থেকে ভীষণ ভালো গেছে, খুব মজা করেছি। আর চাইবো আমাদের সম্পর্ক আরো ভালো হোক, রিও খুব ভালো মানুষ তৈরি হোক, অনুষ্কাদি খুব ভালো থাকুক, অনুষ্কাদির কাজ আরো প্রচুর 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 বাড়ুক। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আশা করছি সবার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।